প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা যশোর বোর্ড 2024 সালে ডিজিটাল ডিভাইস থেকে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে ওই সৃজনশীল প্রশ্নটা সমাধান করে তোমাদের দেখাবো। ক নম্বর প্রশ্ন, কাউন্টার কি? কাউন্টার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট যা গণনা করতে পারে। খ নম্বর প্রশ্ন, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। আমরা উত্তরটা এখন করি। উত্তরটা ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে মৌলিক গেটে রূপান্তরিত হয়। তাহলে আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। ন্যান্ড গেট, প্রথমে ন্যান্ড গেটের আমরা একই ইনপুট দিয়ে আমরা একটা ন্যান্ড গেট ড্র করি। সেম ইনপুটের জন্য এর সাথে আমি একটা অ্যাড করে দেব, তাহলে একই ইনপুট হয়ে যাবে। ন্যান্ড গেট হবে এ হবে, আর এখানে এটাও এ আছে, তাহলে এটা কি হয় আমার এ ইনটু এ বার সমান সমান, তাহলে আমার একটা এ বার হয়। তাহলে ন্যান্ড গেটের ইনপুট একই হলে কোন গেটে পরিণত হচ্ছে? নট গেটে পরিণত হচ্ছে। এটাকে আমরা নট বলি, যা হচ্ছে একটা মৌলিক গেট। তাহলে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। এটা আমরা ব্যাখ্যা করতে পারলাম। এবার হচ্ছে গ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 1 এর সরলীকরণ মান বের করো। দৃশ্যকল্প 1 আমরা প্রশ্নটা কি করি, পি কিউ আর যোগ পি কিউ বার আর যোগ পি বার কিউ আর যোগ হচ্ছে কত পি বার কিউ বার আর। তাহলে সমান সমান কি লেখা যায়? পি আর কমন নেওয়া যায়। পি আর কমন নিলে কি হয়? এই দুটো কমন নিলে কিউ থাকে, আর এখান থেকে কি হয়? কিউ বার হয়। আর প্লাস পি বার আর আমরা কমন নিই, তাহলে কি হয়? কিউ প্লাস কিউ বার। আমরা জানি যে কিউ প্লাস কিউ বার পি প্লাস পি বার এটা সাধারণত অন হয়, কারণ কিউ যদি 1 ধরি তাহলে কিউ বারের মান হচ্ছে 0, তাহলে 1 প্লাস 0 হচ্ছে 1। এটা যদি 0 ধরি এটা 1, তাহলেও আমার সেটা হচ্ছে 1। তাহলে পি আর প্লাস পি বার আর, এখান থেকে আমরা আর কমন নিলে কি হয়? পি প্লাস পি বার, পি প্লাস পি বার আমরা 1 জানি, তাহলে এটা কত উত্তর হচ্ছে? আর ইনটু 1 সমান আর। আর অ্যান্সার হচ্ছে। শুধু এই না, এভাবে যদি বিভিন্ন প্রশ্ন ঘুরায় আসে তাহলে তোমরা ফর্মুলেশন ঠিক রেখে কমন নিয়ে এভাবে সলিউশন করতে পারবা। এবার ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নাম্বারে কি দেওয়া আছে? দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা দৃশ্যকল্প 2 এর আউটপুটটা চিন্তা করি। এটা আছে x আর এটা y, এটাই AND আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে xy, আর এখানে কি হবে? এটা x বার এবং y বার, তাহলে এটা কি হবে? x বার ইনটু y বার, এবং p সমান ফাইনাল আউটপুটে কি পাবো? এইটা যোগ এইটা। এখানে পেয়েছিলাম xy আর এখানে পেয়েছিলাম x বার y বার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার p সমান আমরা পাবো xy প্লাস x বার y বার। তাহলে p সমান xy প্লাস x বার y বার, এটা কিসের সাথে সম্পর্কিত? যা x নর গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। কোন গেটের সাথে? x নর গেটের সাথে সাদৃশ্য। এবার আমরা কি করি? এবার আমরা কি করতে হবে? ন্যান্ড গেট দিয়ে আমার x নর গেটটা বাস্তবায়ন করতে হবে। এখন ন্যান্ড গেট দিয়ে আমরা x নর গেট বাস্তবায়ন করব। এখন তোমরা একটা জিনিস দেখো যে এখানে প্লাস আছে, কিন্তু ন্যান্ড গেটে কি গুণ। আমরা এখন প্লাসকে গুণে পরিণত করব। তাহলে দেখো p সমান xy প্লাস x বার y বার। এখন এই চলে আসে, এর উপর এইটা যায়, এর উপর দুইটা বার, আমার কি একই কথা। একটা বাদ দিলাম আর একটা বাদ দিয়ে দিলাম, x এর উপর একটা বার আছে। এখন আমরা শুধু দুইটা বার, তো এই একটা বারকে শুধু ভাঙবো, তাহলে কি হয়? xy বার হয় যোগ, আর বারের পরিবর্তে কি হয়? গুণ হয়ে যায়। এখানে যা আছে x বার ইনটু y বার, এটা থাকলো। এবার এর উপর এই যে xy বার এবং এই যোগের পরিবর্তে এবং এর উপর কিন্তু একটা বার আছে,
এই যে এই বারটা আছে, এবার এই যে বারটা, এই বারটা সবার উপর দিয়ে দিই, সবার উপর দিয়ে দিলাম। তাহলে এখন এটাকে আমরা সলিউশন করব। এখানে আমার কি কি আছে, এক্স এক্স ওয়াই আঁকাতে হবে, এক্স বার ওয়াই বার দিতে হবে, তাহলে আমরা সমাধান। এখন আমরা এটা সলিউশন করব। তাহলে আমরা সলিউশনটা কিভাবে করব, এখন আমাদের এক্স ওয়াই এবং এক্স ওয়াই বার আঁকাতে হবে। আমরা ড্র করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে ওয়াই, এটা কি তাহলে ওয়াই বার। এখন আমাদের প্রশ্নে কি প্রথমে দেওয়া আছে, প্রথমে এক্স ওয়াই এবং তার উপর কি আছে, তার উপর মানে একটা বার আছে। তাহলে আমরা এক্স এবং ওয়াই করি এবং তার উপর কি হবে, আমার একটা বার হবে। এই যে নটটা, এই নটের জন্য কি হলো, আমার এক্স ওয়াই বার হয়ে গেল। আচ্ছা, এবার কি হবে, এবার এক্স বার ইন্টু ওয়াই বার আলাদা ভাবে আছে এবং তার উপর একটা বার হবে। এই যে আমি একটা এক্স বার ড্র করলাম, তারপর কি নিলাম, এই যে এটা হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে আমার এক্স বার আর এটা এক্স, এটা ওয়াই এবং এটা ওয়াই বার। তাহলে আমি দুইটাকে আলাদাভাবে নিলাম, নেওয়ার পর আমার কি হলো, নেওয়ার পর হলো এক্স বার ওয়াই বার, এটা কি হলো এক্স ওয়াই, এর উপর একটা বার হলো, এখানে কি হবে এক্স ইন্টু ওয়াই, আলাদা আলাদা বার, এই যে এইবার এইবার আলাদা বার এবং এই নটের জন্য উপরে আমার আর একটা বার। আচ্ছা, এবার কি করতে হবে, এবার এই দুটাকে আমার ন্যান্ড গেট করে দিলে হয়ে যাবে। তাহলে এই যে নটটা এখান থেকে দেখ দিলাম, এই যে নট এখান থেকে দেখ দিলাম, এবার কি করব, এবার সুন্দর করে আমি একটা নট দিয়ে দিব। তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম, এইটা গুণ এটা পেয়ে গেলাম এবং হচ্ছে ওর উপর একটা বার হয়ে যাবে। তাহলে আমি ফাইনালি কোনটা পেলাম, ফাইনালি পেলাম হচ্ছে এক্স ওয়াই একটা বার ইন্টু এক্স বার ইন্টু ওয়াই বার, ওয়াই বার হলো, এবং এই যে এর উপর একটা বার ছিল, এই বারটা থাকলো, এবং এই যে নট, প্রথমে এটা লিখলাম ইন্টু আমি এটা লিখলাম, লেখার পরে আমার কি হবে, লেখার এই নটের জন্য আমার উপরে টোটাল একটা বার হয়ে গেল। এখন বোঝার সুবিধার্থে তোমাদের ঘ নাম্বারটা আমি আরেকবার আলোচনা করছি। ঘ নাম্বার কি দেওয়া আছে, দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণতা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন দৃশ্যকল্প 2 এর আউটপুট প্রথমে কি, প্রথমে আমরা এই সার্কিটটা বোঝার চেষ্টা করি। এটা এক্স, এটা এক্স থেকে এখানে একটা দাগ মিলিত হয়েছে, ওয়াই থেকে একটা দাগ মিলিত হয়েছে, এটা কি গেটে আছে, এটা আমার অ্যান্ড গেটে আছে। তাহলে কি হবে, অ্যান্ড গেটে থাকলে দুইটা গুণ আকারে থাকে, এক্স ওয়াই থাকবে। এবার এটা কিসে আছে, এটা এক্স বার, এটা ওয়াই বার, এটা কিসে আছে, এটাও অ্যান্ড গেটে গুণ আকারে আছে। তাহলে এক্স বার ইন্টু ওয়াই বার, এখানে এক্স ওয়াই হলো আর এখানে এক্স বার ইন্টু ওয়াই বার হলো। এবার পি সমান সমান আমার কি আছে, এটা আছে ওয়ার গেটে আছে, তার মানে যোগ হবে এক্স ওয়াই যোগ এক্স বার ইন্টু ওয়াই বার, এই যে এক্স ওয়াই যোগ এক্স বার ইন্টু ওয়াই বার। এখন এটাকে আমরা একটু মডিফাই করব। মডিফাই আমরা কিভাবে করব, মডিফাইটা হচ্ছে কি, কোনো কিছু ক্যালকুলেশনের জন্য এটার উপর দুইটা বাদ দিব, কারণ এইটা যায় এর উপর দুইটা বাদ, আমার একই কথা। তাহলে আমরা দুইটা বাদ দিয়ে দিলাম, দুইটা বাদ দিয়ে এবার আমরা পরের লাইনে ক্যালকুলেশন করি, এক্স এর উপর একটা বার রাখলাম, কারণ আমার এক্স নট থেকে আমি যখন ন্যান্ড গেটে করব তখন কি হবে, এক্স নটে কি আছে, যোগ আছে, কিন্তু ন্যান্ডে আছে গুণ, তাহলে যোগকে গুণে কনভার্ট করতে গেলে আমার একটা বার ভাঙতে হবে। তাহলে এই যে বারটা, এই যে উপরের যে বারটা এক্স ওয়াই বাদ দিলাম, এবার বার আর যোগের পরিবর্তে কি গুণ হয়, এক্স বার ওয়াই বার থাকলো। এবার এই যে বার, এই বারের এই দাগটা, এই যে এই দাগটা হচ্ছে আমার এই বারে, আর উপরের যে বারটা টোটালটা আমি বাদ দিয়ে দিলাম। এবারে সার্কিটটা আমি অঙ্কন করি, এক্স এবং ওয়াই আমি ড্র করলাম, এবং এখানে এই যে ন্যান্ড গেট, এটা হচ্ছে এক্স বার আর এটা হচ্ছে ওয়াই বার। এখন এখন আমরা কি করব, এখন আমরা প্রথমে এক্স ওয়াই বার নিব, এক্স ওয়াই এবং তার উপর বার হবে, এক্স ওয়াই তার উপর বাদ দিতে গেলে নটের জন্য এর উপর বার হয়ে যায়, ন্যান্ডের নটের জন্য। এবার এক্স বার ওয়াই বার আলাদা, এই যে এখানে আমার এক্স বার, এখানে ওয়াই বার, এক্স বাই ওয়াই বার আমি আলাদা নিলাম, এবং এই যে নট, এখানে এই যে নটটা, এই নটের জন্য এক্স বার ওয়াই বারের পুরো আরেকটা বার হয়ে গেল।
এবার কি করতে হবে, এবার আমি দুইটাকে কি আরেকটা এখানে ন্যান্ড নিলাম, নিলে কি হয় এক্স ওয়াই টোটালটার উপর বার, তার সাথে কি এই যে গুণ আকারে আছে, কারণ এই ন্যান্ড এর জন্য কি গুণ হয়, ঠিক আছে, এক্স বার ইনটু ওয়াই বার, মানে 8 এর সাথে এটা গুণ আকারে থাকলো, এই নটের জন্য এর উপর আরেকটা বার হয়ে গেল। ওকে, ধন্যবাদ সবাই।